অনেক বক্তা তোমাদেরকে কোরআনের মজার মজার বয়ান শুনাইবে, তবে না না, সব টুপিওয়ালার বয়ান শুনবা না, সব টুপিওয়ালার কথা তোমরা শুনবা না। সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতে চলে যায়, আল্লাহ পাক আপনাদেরকে সতর্ক করলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক জানাই দেয়, এ দুনিয়ার শ্রোতারা, সব টুপিওয়ালার বয়ান তোমরা শুনবা না, ওই বক্তার আলোচনা শুনো, ওই আলেমের আলোচনা শুনো। লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদেরকে কোরআনের বয়ান শোনাইবে, কোরআনের কথা বলিয়া বলিয়া তোমাদের দিলটাকে আমলের দিকে ধাবিত করবে, কিন্তু বয়ানের বিনিময় কোনো পারিশ্রমিক চায় না। লা ইয়াসআলুকুম, যারা প্রতিদান চায় না, হাদিয়া চায় না, কন্ট্রাক্ট করে না, এমন ব্যক্তিদের বয়ান শোনার কথা আল্লাহ আপনাদের বললেন। যেই বক্তা নাকি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বয়ান করিয়া 20,000 টাকা কন্ট্রাক্টে আসিয়া মাত্র 2-3 হাজার টাকা বকেয়ার কারণে মাদ্রাসা গিয়া এবার ফেসবুকে লাইভ করলো, মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করে, আলেমদের নিয়ে বিষোদ্গার করে, আমার কথা না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াতে বললেন, দুনিয়ার মানুষ এই ধরনের বক্তাদের থেকে কোনো দিন তোমরা দিনের বয়ান শুনিও না। ও মুসলমান, এমন যারা বয়ান করবে কিয়ামত পর্যন্ত বয়ান হবে, উম্মতের বিন্দু পরিমাণও ফায়দা হবে না। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা অনেক আছে, আলেম অনেক আছে, কিন্তু তাকওয়াওয়ালার অভাব, মুত্তাকিওয়ালা আলেমের বড় অভাব। মুসলমান ইমানদার, দুনিয়ার জীবনটা বড় সীমিত জীবন। এই জীবনের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো, আল্লাহর পরিচয় নেওয়ার পর আল্লাহর দেওয়া মদিনার নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনের আমলগুলা পরিবর্তন করতে হবে। আল্লাহর নবী বলেন, এরে মুমিন তোমার কত দাম? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার মুমিনদেরকে সুসংবাদ দেয়, যেই মানুষ নাকি কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, ওই উম্মতের জন্য আল্লাহ পাক প্রথম আসমানে 2টা দরজা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मोमेन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमेन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना मेराज की हमारा नबी सबअ समावात मेराज की हमारा नबी सबअ समावात ने ही बोला वहा नबी हम गुनाहगार उम्मत ने ही बोला वहा नबी हम गुनाहगार उम्मत। গোটা বিশ্বব্যাপী যখন মুসলিম জাতি লাঞ্ছিত অপমানিত নিষ্পেষিত অবহেলিত এমন এক কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন নবিউল আরব ওয়াল আজম আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর উপস্থিত আল্লাহর প্রিয় বান্দাগণ, নির্ধারিত সময়ের ভিতরে কোরআন সুন্নাহের আলোকে দিনে কিছু কথা হেদায়েতের আশায় আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। গোটা বিশ্বব্যাপী মুসলিম জাতি আজ এমন এক দূর সময় অতিবাহিত করছে যেই সময় বাতিল বেঈমানদেরকে বলার কথা তো পরেই, ছোট থেকে ছোট ইস্যু নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বাবা সন্তানের সাথে দ্বন্দ্ব, আপন মানুষ সাথে দ্বন্দ্ব করে হিংসাত্মক মনোভাব নিয়ে মানুষের মান সম্মান ইজ্জত, মানুষের নিরাপত্তার হুমকির মুখে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? একদিকে যেমন ইরাক শেষ করলো আমেরিকা, এরপরে লিবিয়া, সিরিয়া, আস্তে আস্তে আরাকান, বর্তমানে ফিলিস্তিন, এই যে একের পর এক মুসলমানদের উপর জালেমদের দেওয়া জুলুমের স্টিম রোলার, এই পৃথিবীর মাঝে সবচেয়ে ধনী রাষ্ট্র, সম্পদের দিক থেকে হোক, শক্তির দিক থেকে হোক, যে সকল বেঈমানরা মুসলমান ছাড়া চলার কোনো কায়দা নাই, মুসলমানদের পা চাটা ছাড়া তাদের চলার কোনো সুযোগ নাই, মুসলমানদের এত শক্তি এত কিছু থাকার পরেও ঈমান দুর্বল থাকার কারণে, আমলের ময়দান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিরা একের পর এক মুসলিম রাষ্ট্রের উপর জুলুমের স্টিম রোলার চালায়, কিন্তু মুসলমান এর প্রতিবাদের আগুন নিয়ে ময়দানে নামতে পারে না। এর একমাত্র কারণ মুসলমানের কাছে এখন কোরআন ভালো লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বরকতের সেই আদর্শ মুসলমানের কাছে এখন আর ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন থেকে মুসলমান কোরআনকে পিছে রেখে দিল, যেই দিন থেকে মুসলমান মসজিদের জামাতের নামাজ ছেড়ে দেয়,
ওই তখন থেকে বেঈমানরা মুসলমানের ইমানটাকে বিধ্বংসী করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করে, আর মুসলমান সেই ফাঁদে পড়ে, ইমান শেষ, আমল শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের ভিতরে বর্তমানে যেই পরিমাণ ওয়াজ নসিহত, যেই পরিমাণ মাহফিল আর দ্বীনি আলোচনা হয়, পৃথিবীর কোনো দেশে এত দ্বীনের আলোচনা হয় কিনা আমার জানা নাই। এই দেশে মসজিদের সংখ্যা জোরে বলেন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আলেমদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? ওয়াজ মাহফিলের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? সব কিছু বাড়তেছে, কিন্তু একটা কথা আপনাদের বলি, সুস্থ বিবেকে আকল দিয়ে কথাটাকে আপনারা নিরপেক্ষতার সাথে আশা করি আমাকে জবাব দিবেন। মসজিদের সংখ্যা দিন দিন বাড়ে, মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়ে, আলেমদের সংখ্যা দিন দিন বাড়ে, ওয়াজ মাহফিলের সংখ্যাও দিন দিন বাড়ে। আপনারা বলেন তো, বর্তমান সময়ে মানুষের ইমান দিন দিন বাড়তেছে না কমতেছে? কারণ কি? যেই মোবাইলে চার্জারের মাধ্যমে চার্জ যত বেশি দিবে, ওই মোবাইলের তো চার্জ তত বেশি থাকার কথা। কথা কোন ঠিক না বেঠিক? বেশি থাকবে দূরের কথা, ড্যামেজ ব্যাটারির মাঝে কিয়ামত পর্যন্ত চার্জ দিলে ব্যাটারিরও ফায়দা নাই, মালিকেরও ফায়দা নাই। ওই মোবাইল দিয়ে যেমন কোনো কাজ হয় না, কোনো উপকার হয় না, ঠিক ড্যামেজ ইমান দিয়ে মুসলমানের সামনে কোরআনের বয়ান করব, হাদিসের বয়ান করব, সুন্নতের বয়ান করব, ড্যামেজ ব্যাটারির মতো ওই মানুষের বয়ানেও কোনো আকর্ষণ, কোনো আগ্রহ, কোনো পরিবর্তন ঘটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য এক নাম্বার, হয়তো আমাদের মোবাইল পরিবর্তন করতে হবে, অথবা চার্জার পরিবর্তন, না হয় ব্যাটারি পরিবর্তন। কথা বলেন ঠিক না বেঠিক? সব ঠিক রাইখা যদি সার্ভিস 100 চাই, 1%ও পাওয়া যাবে না। কথা কয় না? ভাইয়েরা আমার, এই যে আজকে মার্কাজুন নূর বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এত বিশাল বড় আয়োজন, অথচ এশার নামাজ পড়লাম, সামনেও মানুষ, ডানেও মানুষ, বামেও মানুষ, কিন্তু নামাজের কাতারে মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যে আমার উপর আল্লাহ ফরজ করেছেন এটা ভুলেই গেছি। যখন তুমি নামাজ পড়া ফরজ ভুলে গেছো, তখনই বেঈমান তোমার ঘাড়ের মাঝে একের পর এক জুলুমের স্টিম রোলার আঘাত দিতেছে, আর তুমিও একের পর এক আঘাত খেয়ে দুর্বল হয়ে, নিরুপায় হয়ে বেঈমানের কাছে তুমি হাত পেতে সুদের নামের পায়খানা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ইমান বিধ্বংসী করার চূড়ান্ত এক ষড়যন্ত্রের ফাঁদ বর্তমান সময়ের এনজিও কোম্পানিগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই এনজিওর সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কোরআনের ঘোষণা, যেই মানুষ সুদের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দা যদি ফজর থেকে এশার নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশতের নামাজও পড়ে, কিয়ামত পর্যন্ত রবের দরবারে মুনাজাত দেয়, খোদার কসম তার নামাজ কবুল হবে না, সাজদা কবুল হবে না, ওই বান্দার মুনাজাত কবুল হবে না। এটা আমার কথা না, রসুলের রেখে যাওয়া হাদিসের মধ্যেই এই ঘোষণা পাওয়া যায়। এই ঘোষণা পাওয়া যায়। সুদের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, সুদের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, সুদের কারণে মানুষের পবিত্র ঈমান আমল সব বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হারামিয়াত থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুপ্রসিদ্ধ এবং সুপরিচিত আমাদের একটি সূরা, সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করেছি। সূরা ইখলাস মাত্র 4 আয়াত বিশিষ্ট একটি সূরা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের উপর আমার দেওয়া নির্ধারিত সময়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকেও কবুল করুন, আপনাদেরও কবুল করো, জোরে বলেন আমিন। সূরা ইখলাস পবিত্র কোরআনের 114টি সূরার একটি সূরা। যেই সূরাটা আমরা কারো পেট ব্যথা হইলে পানিতে দম করি, মানুষের বিভিন্ন দোয়ার প্রয়োজন হইলে যে সূরাটা আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যদি সূরা ইখলাস মাত্র 3 বার পাঠ করে, ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব আমল নামায় দিয়ে দেয়। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 30 পারার প্রথম 10 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রসুল বলেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে বান্দার আমল নামায় আল্লাহ ওই পরিমাণ নেকি দান করে দেয়। কারণ এই সূরাটা অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আমাদের বানানেওয়ালা রব, আমাদের স্রষ্টা আল্লাহর পূর্ণ পরিচয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন তো আমাদের স্রষ্টাকে, জোরে বলেন আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টা কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? জোরে বলেন কয়জন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের সংখ্যা অল্প হইলেই চলে, ইমান যদি মজবুত হয় 313 জনের কাফেলা 1000 বেঈমানদের মোকাবেলায় বিজয়ের মালা পরে বাড়ি যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব মুসলমানের সংখ্যা বেশি প্রয়োজন নাই, মুসলমান সংখ্যা কম হোক, কিন্তু ইমান যদি মজবুত হয়, পৃথিবীর কোনো জালেম, কোনো বেঈমান মুসলমানের সামনে দাঁড়ায়া কোরআন নিয়ে বিশুদ্ধার, নবী নিয়ে বিশুদ্ধার করবে, এমন সাহস করাও তারা কোনোদিন স্বপ্নও দেখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমানের আতঙ্ক, মুসলমানের তাকবীরের ধ্বনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সবাই বলেন সূরাটার নাম কি? জোরে বলেন সূরাটার নাম কি? ইখলাস। অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করেন, কুল, ও নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতজন? বানানোর দিক থেকে আল্লাহ কতজন? আমাদের খাওয়ানোর দিক থেকে আল্লাহ কতজন? আমাদের পালনের দিক থেকে আল্লাহ কতজন? এভরিথিং, পৃথিবীর ফার্স্ট টু লাস্ট সমস্ত জিনিস বানাবার শুরু থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের, জোরে বলেন স্রষ্টাকে, আরো জোরে বলেন স্রষ্টাকে। সেই স্রষ্টা এখন আসেনি? জোরে বলেন আছে না নাই? আছে। কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, পৃথিবীর কোনো বান্দা যদি আমি রবের অবস্থান কোথায় এই প্রশ্ন করে, তো আপনি তাকে জবাব দিয়ে দিয়েন, আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। माइले मुमीन सोए मुमीन मिशावात, माइले काफिर सोए काफिर मिशावात। अल्लाह पाक रब्बुल आलमीन
মদিনার নবীকে ঘোষণা জানায় দিলেন, ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহর পরিচয়টা আপনি তুলে ধরেন। আমি আল্লাহর অনেকগুলা পরিচয় আছে, এই পরিচয়গুলার মধ্য থেকে প্রথম পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় পরিচয় আল্লাহুস সামাদ, তৃতীয় পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, চতুর্থ পরিচয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় খাস ওয়ালিদু মাউলুদ রাউ খালিকাস হক নাদারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এক আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিনটারে বানাইলেন, সুন্দর করে সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে এই জমিনের মাঝে মানুষগুলারে আল্লাহ বানাইবেন। মুসলমান, আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিনটারে বানাইলেন, জান্নাত জাহান্নাম সাগর নদী তরুলতা তৃণলতা সব কিছু আল্লাহ বানাইলেন মাত্র 6 দিন সময়। জোরে বলেন কয়দিন? আসমানের সংখ্যা কয়টা? 7 আসমান, জমিনের সংখ্যা 7 জমিন, জান্নাতের সংখ্যা 8টা জান্নাত, জাহান্নামের সংখ্যা 7টা জাহান্নাম। এই 7 জমিন, 7 আসমান, 7টা দোজক, 8টা বেহেশত, এগুলার আশেপাশে যা কিছু আল্লাহ বানাইলেন সব কিছু আল্লাহ পাক বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। রবিবার দিন সকালবেলা আল্লাহ পাক বানাবার কাজ উদ্বোধন করিয়া সারাটা দিন আল্লাহর হুকুমে কাজ চলে। সোমবার দিন সারাদিন হুকুমে কাজ চলে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মাগরিবের আগে আল্লাহ পাক সব বানাবার কাজ কমপ্লিট করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ 6 দিন সময় নিয়া এই 7 আসমান 7টা জমিন বানাইয়া এগুলার মাঝে এখন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা এখন গোপন তখনও রয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বানাইলাম। তোমাদের পূর্বে আমি আল্লাহ জমিনের মাঝে জিনদেরকে পাঠাইলাম। জিনদের পাঠাবার পূর্বে ফেরেশতাদের পাঠাইলাম। ফেরেশতাদের বানাইয়া 2 ভাগে বিভক্ত করলাম। 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ আমি আল্লাহ আসমানে নিয়ে গেলাম, আর 1 অংশ আমি আল্লাহ জমিনের মাঝে ছেড়ে দিলাম। আসমানের ফেরেশতারা আসমানে গিয়ে আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহর প্রশংসার গান গায়। এরে নবীর উম্মতের দল, ওই ফেরেশতারা আসমানে গিয়েও বললেন আল্লাহ হলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ফেরেশতারা আল্লাহকে স্বীকার করেছেন, আল্লাহ হলেন একজন। এরপরে জিনদেরকে বানাইলেন, জিনেরাও আল্লাহকে স্বীকার করলেন। আল্লাহ কয়জন? আমরা মানুষরাও আল্লাহকে একজন স্বীকার করি, তবে সবাই না। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা যারা মুসলমান কালেমা পড়ে কালেমার মালাটা গলায় নিলাম, আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন এক কালেমা!
আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন উম্মত যদি একটা বার কালেমার আওয়াজ জবান থেকে উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সব গুনাহ মাফ, শুধুমাত্র একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে কালেমার কারণে জীবনের গুনাহগুলো মাফ। নবী তো এই ঘোষণা দিয়ে গেলেন। এখন আমরা দুনিয়াতে যতদিন বাঁচব, বছরের পর বছর আকাম কুকাম সব করব, মরণের আগে আমরা কালেমা পড়ব। এমন চালাক মুসলমান জোরে বলেন আছে না নাই? আকাম কুকাম জীবন শেষ যদি বলি তওবা করেন, ওই মরণের আগে কালেমা পড়ে মইরা যামু। নবী তো ঘোষণা দিছে, নবীর কথায় কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। নবী বলছেন যেই ব্যক্তি কালেমা পড়বে তার সব গুনাহ মাফ। তো মৃত্যুর আগে কালেমা পড়ব, গুনাহ মাফ, আমি জান্নাতি। এটা চূড়ান্ত ধোঁকাবাজি। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ পরিচয়টা সূরা ইখলাসের মাঝে দিলেন। এক নাম্বার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ। এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে। আরবিতে দুইটা শব্দ, একটা শব্দ হলো ওয়াহিদ, একটা শব্দ হলো আহাদ। ওয়াহিদুন শব্দ মানে এক, আহাদুন শব্দ মানে এক। ওয়াহিদুন আহাদুন, জোরে বলেন ওয়াহিদুন আহাদুন এক। তবে আহাদুন আর ওয়াহিদের মাঝে আসমান আর জমিন পরিমাণ তফাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তফাৎ? কয় আহাদ আর ওয়াহিদের মাঝে তফাৎ হইল, ওয়াহিদ এমন এক শব্দ যার অর্থ এক। এই ওয়াহিদের পরে দুই হয়, তিন হয়, চার হয়, পাঁচ হয়, লক্ষ কোটি সংখ্যা হয়। কিন্তু আহাদ আরবির এমন এক শব্দ যেটা আমার স্রষ্টার জন্যই খাস। এটার ডানে বামে আর কোনো সংখ্যা বসানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এই জন্যই আল্লাহ তার পূর্ণ পরিচয়টা ইখলাসের প্রথম আয়াতের শেষ অংশে জানায়া দিলেন, হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ। এই যে আহাদ, তিনি এক ও অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। কিন্তু মিস্টার ফেরাউন নিজেকে আল্লাহ পরিচয় শুধুই দেয় নাই, আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদা পৃথিবীতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলতেন না? যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করে, গোটা মিশরের জমিনটারে আবাদ করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের 40টা বছর শাসনের চেয়ারটা দান করলেন। মিস্টার ফেরাউন 40 বছর পর্যন্ত মিশরের রাজপ্রাসাদে থাইকা ক্ষমতার চেয়ার দখল করে, ক্ষমতার প্রভাব খাটায়। 40 বছর পর্যন্ত এই ফেরাউনের কোনো ঠান্ডা নাই, সর্দি নাই, কোনো কাশি নাই, কিচ্ছু নাই। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। আল্লাহ পাক বলেন, যখন তুমি আমার খোদাই, আমার অস্তিত্ব নিয়ে তুমি টান দিয়েছো, এখন আর তোমার বিন্দু পরিমাণ রক্ষা নাই। যেই ফেরাউন নিজেকে মানুষের সামনে রব আর খোদায়ের পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, আল্লাহ পাক এমন কুদরতি লানত তাকে দিয়েছেন। মুসা নবীকে যেই পথে পার করেছেন, ফেরাউনকে ওই পথে পানিতে চুবায়া ডুবায়া আল্লাহ চিরতরে তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা, কুদরত, জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ হলেন এক, আমাদের জীবন আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইয়া
জমিনের মাঝে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাআলার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। এরে মুসলমান ইমানদার, আমার রবের 1 নাম্বার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, 2 নাম্বার পরিচয় আল্লাহুস সামাদ, 3 নাম্বার পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4 নাম্বার পরিচয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার আল্লাহ বুঝাইতে চায়, এরে বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, তুই কত সুন্দর মা পাইছ, দুনিয়াতে তোরে পাঠাইলাম কত সুন্দর বাবা পাইছ, কত সুন্দর সন্তান পেয়েছ। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, সন্তান নাই, আমি আল্লাহর কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। বড় আদর করে তোদের বানাইলাম, 5 বেলার নামাজ তোদের দিলাম, জবান নামের নেয়ামত তোদের আমি আল্লাহ দিলাম, শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসার গান গাওয়ার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য। এরে নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর এত পাগল ছিলেন। কেমন পাগল? আমার মালিকের প্রশংসার গান শুনিয়া নিজের সব কিছু আল্লাহর পথে দান করে দিলেন। পয়গম্বর ইব্রাহিম বিশাল বড় একটা বকরির পাল নিয়া মরুভূমি এলাকার ভিতরে রাখালের দায়িত্ব পালনে আছেন। পয়গম্বর ইব্রাহিম রাখালের দায়িত্ব পালনে হাতের মাঝে একটা লাঠি নিয়ে অবস্থান করেন। ইতিমধ্যে আল্লাহ প্রদত্ত একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে পয়গম্বর ইব্রাহিম নবীর ঠিক পিছনে একটু দূরে গিয়া দাঁড়াইয়া আমার মালিকের প্রশংসার কবিতাটা শোনায়। এমন একটা কবিতা যেই কবিতাটা আমরা সবাই জানি, সবাই পারি, তবে বছরে 1 মাস আমরা পড়ি। পবিত্র রমাদান মাসের তারাবির 4 রাকাত পর পর বৈঠকে যেই দোয়াটা আমরা পাঠ করি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল্লাযী লা ইয়ামুতু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। এই কবিতাটা মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম নবীর ঠিক পিছনে একটু দূরে দাঁড়ায়া ইব্রাহিম নবীর কান পর্যন্ত আওয়াজ আসে, এতটুকু আওয়াজ দিয়া পাঠ করলেন। পয়গম্বর ইব্রাহিম ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো মানুষের আনাগোনা নাই। কি ব্যাপার? এত সুন্দর আমার মালিকের প্রশংসার গান আমারে কে শোনাইল? পয়গম্বর ইব্রাহিম হঠাৎ করে গার নজরটা বাঁকা করে পিছনে নজর দিলেন। তাকে দেখে আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া মুচকি মুচকি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম একটু হেঁটে হেঁটে আল্লাহর বান্দার কিনারায় গেলেন। ও ভাই, তোমার পরিচয়টা একটু দাও। আল্লাহর বান্দা বলে, আমার পরিচয় দুনিয়ার কাউকে দেই না। ঠিক আছে, তোমার পরিচয় দিবা না, তবে এত সুন্দর আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শুনাইলা। বিনয়ের হাত তোমার কাছে, আর একটা বার আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রথমবার বিনা হাদিয়ায় শুনাইলাম, দ্বিতীয়বার হাদিয়া ছাড়া শোনাবো না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর বান্দাকে বললেন, ভাই
হাদিয়া ছাড়া যেহেতু শুনাইবা না, তবে ধরো আমার বিশাল বড় বকরির পালের মধ্য থেকে অর্ধেক পরিমাণ বকরি আমি তোমারে হাদিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার আবদার, এ ভাই আর একটা বার আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শোনাও। আল্লাহর বান্দা শোনায়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। দ্বিতীয়বার আল্লাহর বান্দা যখন পয়গম্বর ইব্রাহিমকে শুনাইলেন, এবার হাদিয়া চাইলেন। রে আল্লাহর বান্দা, গান শুনাইলাম, হাদিয়া দাও, বেনিফিট দাও। এরে মুসলমান, এই যে আমরাও আপনাদের কোরআনের বয়ান শোনাই, আমরাও আপনাদের কোরআনের কথা শোনাই, আপনারাও কোরআনের মোহাব্বতে বয়ান শুনতে আসছেন। আমরা ওলামায়ে কেরামরা আপনাদেরকে বলি এটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেঠিক? বড় আফসোস, এই ময়দান এত পবিত্র, এত পবিত্র, কিন্তু আমাদের মতো অনেক টুপিওয়ালা ভাই যারা এই ময়দানটারে জান্নাতের বাগান বলিয়া বলিয়া আপনাদের মতো সাধারণ মানুষগুলারে বয়ান শুনাইয়া, আল্লাহর দ্বীনের কথাগুলো শুনাইয়া, নিজের চাহিদা মতো কন্ট্রাক্ট করিয়া এই ময়দানটারে যারা ঘোলাটে করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা শ্রোতা আছেন ওনাদেরকে আল্লাহ সতর্ক করেন। এরে দুনিয়ার শ্রোতারা, দুনিয়ায় তোমরা যখন চলবা অনেক টুপিওয়ালা আলেম দেখবা, অনেক পাঞ্জাবিওয়ালা দেখবা, দাড়িওয়ালা দেখবা, অনেক আলোচক তোমাদের সামনে আসবে, অনেক বক্তা তোমাদেরকে কোরআনের মজার মজার বয়ান শুনাইবে। তবে না না, সব টুপিওয়ালার বয়ান শুনবা না, সব টুপিওয়ালার কথা তোমরা শুনবা না। সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতে চলে যায়, আল্লাহ পাক আপনাদেরকে সতর্ক করলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক জানায় দেয়, এ দুনিয়ার শ্রোতারা, সব টুপিওয়ালার বয়ান তোমরা শুনবা না, ওই বক্তার আলোচনা শুনো, ওই আলেমের আলোচনা শুনো। লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদেরকে কোরআনের বয়ান শুনাইবে, কোরআনের কথা বলিয়া বলিয়া তোমাদের দিলটাকে আমলের দিকে ধাবিত করবে, কিন্তু বয়ানের বিনিময় কোনো পারিশ্রমিক চায় না। লা ইয়াসআলুকুম, যারা প্রতিদান চায় না, হাদিয়া চায় না, কন্ট্রাক্ট করে না, এমন ব্যক্তিদের বয়ান শোনার কথা আল্লাহ আপনাদের বললেন। যেই বক্তা নাকি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বয়ান করিয়া 20,000 টাকা কন্ট্রাক্টে আসিয়া মাত্র 2-3 হাজার টাকা বকেয়ার কারণে মাদ্রাসা গিয়া এবার ফেসবুকে লাইভ করলো, মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করে, আলেমদের নিয়ে বিষোদ্গার করে, আমার কথা না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াতে বললেন, দুনিয়ার মানুষ এই ধরনের বক্তাদের থেকে কোনো দিন তোমরা দিনের বয়ান শুনিও না। ও মুসলমান, এমন যারা বয়ান করবে কিয়ামত পর্যন্ত বয়ান হবে, উম্মতের বিন্দু পরিমাণও ফায়দা হবে না। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা অনেক আছে, আলেম অনেক আছে, কিন্তু তাকওয়াওয়ালার অভাব, মুত্তাকিওয়ালা আলেমের বড় অভাব। মুসলমান ইমানদার, দুনিয়ার জীবনটা বড় সীমিত জীবন। এই জীবনের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো, আল্লাহর
পরিচয় নেওয়ার পর আল্লাহর দেওয়া মদিনার নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনের আমলগুলা পরিবর্তন করতে হবে। আল্লাহর নবী বলেন, এরে মুমিন তোমার কত দাম? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার মুমিনদেরকে সুসংবাদ দেয়, যেই মানুষ নাকি কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, ওই উম্মতের জন্য আল্লাহ পাক প্রথম আসমানে দুইটা দরজা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মানুষ কালেমা পড়বে, প্রত্যেক কালেমা পড়ুয়া ব্যক্তির জন্য আল্লাহ পাক প্রথম আসমানে দুটো করে দরজা বানাইলেন। প্রথম দরজার কাজ বান্দার দুনিয়ার হায়াতের জীবনের নামাজ, রোজা, পর্দা, জিকির, তেলাওয়াত, দান সব নেক আমলগুলো প্রথম দরজা দিয়ে আল্লাহর আদালতে চলে যায়। আর দ্বিতীয় দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত, রহমত আর বরকত আসতে থাকে।